হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স সলিউশন বাই ফাহাদ। আজকে ভেক্টরের ইন্ট্রোডাক্টরি পার্টের যে সেকেন্ড অংশটা সেটা নিয়ে আজকে কথা বলবো। সো ভিউয়ার্স, আমরা একটু দেখে নিই যে ভেক্টর ইন্ট্রোডাক্টরি পার্টের সেকেন্ড যে টপিকটা ছিল সেই টপিকটা কি ছিল। বোর্ডে লিখেছি ডিরেক্টেড লাইন সেগমেন্ট। ডিরেক্টেড লাইন সেগমেন্ট কথাটা হচ্ছিল দিক নির্দেশিত রেখাংশ। দিক নির্দেশিত রেখাংশ বা এখন দিক নির্দেশিত রেখাংশের মধ্যে তিনটা জিনিস খুব ইজিলি চলে আসে। তো দিক নির্দেশিত রেখাংশ যখন আমরা নিয়ে কথা বলবো তখন তিনটা টপিক নিয়ে কথা বলতে হবে, যে ভেক্টর বোঝার জন্য বা ভেক্টরের যে দিক নির্দেশিত যে রেখাংশ সেটার ডিরেকশনটা আসলে কিরকম হবে সেটা বোঝার জন্য আমাদের তিনটা জিনিস জানতে হবে। ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মান। একটা ভেক্টরের মান কেমন সেটা সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। একটা ভেক্টরের মান আসলে কিরকম হয় সেটা জানতে হবে। যেমন একটা ভেক্টরের মান যদি এ বি একটা ভেক্টর আমরা বলি, তখন সেটার মানটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এ বি মানে হচ্ছে, যদি কোনো কিছু ভেক্টরকে আমরা এভাবে লিখি যে তার মানে তখন এটাকে আমরা বলতে পারি 3। মানে এখানে আমরা বুঝাচ্ছি যে আমরা আগের ক্লাসে বলেছিলাম ভেক্টর বলতে আমরা কোনো কিছুর মান ও দিক উভয়ই বুঝি। তো আমরা এখানে এই পরম চিহ্নটা দিয়ে এটার ভেতরে যদি কোনো কিছু ঢুকায় তখন কিন্তু আমাদের এই যে প্লাস মাইনাস যা আছে সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যে শুধু মানটা চলে আসে। সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে যে এ বি ভেক্টরটাকে মান এবং দিক উভয়টা নিয়েই পরমাণুর ভিতরে ঢুকানো হয়েছে। তারপর হচ্ছে হলো এ বি আমরা পেয়ে গিয়েছি। তার মানে এখানে যদি আমি এক্সাম্পল দিলাম, আমি যদি 3 ধরি, বা এটা 3 না হয় যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো এখানে আমরা পরম মানের ভিতর যে মানটা বাদ দিব সেটা হচ্ছে হলো বের হওয়ার পরে সেটা কিন্তু আর কোনো বাকি ডিরেকশন থাকবে না, সেটা হচ্ছে হলো ফুল মানটাই প্রুফ করবে যে এটা বোঝাচ্ছে যে 3 মানে এটা 3, এটা এক্স্যাক্টলি 3, এখানে প্লাস মাইনাসের কিছু নেই। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমরা মান সম্পর্কে আইডিয়া পেলাম। তারপর সেকেন্ড যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে দিক বা ভাগ, যেটাকে বলা হয় দিক বা ভাগ। দিকটা কিরকম? এ বি যদি একটা ভেক্টর হয়, এ বি এর দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে। এ বি যদি একটা ভেক্টর হয়, এ বি এর দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে। এ থেকে বি এর দিকে, তার মানে এখানে এ কে যদি আদি বিন্দু বলি, বি কে প্রান্ত বিন্দু বলি, তার মানে এখানে এ বিটা হচ্ছে এই যে এ থেকে বি, মানে এদিকে হচ্ছে এ বি এর দিক এ থেকে বি, মানে এ বিটা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে এ থেকে বি এর দিকে। মানে এখানে তার দিকটা আমরা এই ডিরেকশন দিয়ে বুঝে ফেলছি। এ বি এর ডিরেকশনটা কোন দিকে? এ থেকে বি। অবশ্যই এ হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট এবং বি হচ্ছে তার এন্ড পয়েন্ট, এজন্য আমরা এটাকে এ বি বলছি। তার স্টার্টিং থেকে এন্ড পয়েন্ট কতটুকু সেটা কি আমরা এখানে ইন্ডিকেট করছি। যদি স্টার্টিং পয়েন্ট এ হয়, এখানে যদি বি তে গিয়ে শেষ হয়, তার মানে আমরা এটাকে বলবো এ বি ভেক্টর, ছোট হাতে এ বি ভেক্টর। সো আশা করি দিক এবং ভাগ সম্পর্কে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তারপর আমরা যাচ্ছি ধারক রেখা। 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে ধারক রেখা। ধারক রেখা জিনিসটা কি? এ বি রেখাংশের মধ্য দিয়ে অঙ্কিত অসীম রেখাই ভেক্টরের ধারক রেখা। এ বি রেখাংশের মধ্য দিয়ে অঙ্কিত অসীম রেখাটাই হচ্ছে ভেক্টরের ধারক রেখা। তো এখন আমাদের ধারক রেখা বোঝার আগে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে, রেখা বলতে আমরা কি বুঝি। রেখা হচ্ছে যার একদিকে প্রশস্ত, মানে একদিক খোলা থাকে, একদিক অসীম পর্যন্ত যেতে পারে, আরেক দিকে তার একটা স্টার্টিং পয়েন্ট আছে এবং তার এন্ড পয়েন্টার কোনো নির্দিষ্ট এন্ড পয়েন্ট নেই, সেটা অসীম পর্যন্ত বিস্তৃত। সেই ধরনের অংশকে, সেই ধরনের লাইনকে আমরা বলছি রেখা। সো এখানে বলা হয়েছে এ বি রেখাংশের মধ্য দিয়ে, এখানে রেখা বলা হয়নি, বলা হচ্ছে রেখাংশ, মানে রেখার একটা পার্ট, রেখার একটা অংশর মধ্য দিয়ে অঙ্কিত অসীম রেখাই ভেক্টরের ধারক রেখা। রেখাংশের মধ্য দিয়ে অঙ্কিত অসীম রেখাই ভেক্টরের ধারক রেখা। মানে আমরা যদি এখানে খেয়াল করি, এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আমি বলেছিলাম রেখাংশে রেখার ক্ষেত্রে, আর বি হচ্ছে তার এন্ডিং পয়েন্ট না, বিটা অসীম পর্যন্ত বিস্তৃত, মানে বি চলতেই থাকবে। এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, বি চলতেই থাকবে। এর মধ্যে ধারক রেখাটা হচ্ছে এ থেকে এই বি, যেমন এতটুকু অংশ হচ্ছে রেখাংশ যদি বলি, এই রেখাংশ, এই রেখার অংশ যদি বলি, এটাকে বি না দিয়ে আমরা যে কোনো কিছু দিতে পারি, ছোট হাতের বি, আবার এটাকে ছোট হাতের সি দিতে পারি। যদি এই এতটুকু অংশকে আমরা দেখি, এই অংশটা হচ্ছে তার ধারক রেখা, মানে এটার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে বা এন্ডিং পয়েন্টটা হবে অসীম পর্যন্ত। এবি রেখাংশের মধ্যে দিয়ে অঙ্কিত অসীম রেখাই ভেক্টরের ধারক রেখা, মানে অসীম রেখাটাই, মানে অসীম, মানে রেখাটাই এখানে বোঝানো হয়েছে অসীম পর্যন্ত যেটা বিস্তৃত। তার মানে এবি রেখাংশের মধ্যে থাকতে হবে, মানে কোনো একটা রেখাংশের ভেতরে এই রেখার অংশ হিসেবে থেকে যাবে যে অংশটা, সেটাকে আমরা বলছি ধারক রেখা। মানে এটা একটা ধারক রেখা। আবার বি থেকে সি, যদি বি যদি আবার স্টার্টিং পয়েন্ট ধরি সি পর্যন্ত যদি যায়, তাহলে এটাকে একটা ধারক রেখা বলতে পারি। আবার সি থেকে বি, সি যদি স্টার্টিং পয়েন্ট ধরি বি পর্যন্ত যায়, তাহলে সি থেকে বি হবে একটা ধারক রেখা। তার মানে ধারক রেখাটা হতে পারে অসংখ্য, একটা রেখাংশের ভিতরে অনেকগুলো ধারক রেখা থাকতে পারে, এটার কোনো লিমিট নেই, যেহেতু হচ্ছে রেখা
একটা দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, তার মানে ধারক রেখাও একদিকে অসীম পর্যন্ত যত দূর যেতে পারে তত দূরই যাবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারক রেখা যেটা হচ্ছে এবি রেখাংশের মধ্য দিয়ে অঙ্কিত অসীম রেখাকে আমরা ধারক রেখা, অসীম রেখা কি ভেক্টরকেই আমরা ধারক রেখা বলছি। অসীম রেখার ভেক্টর মানে এখানে অনেকগুলো ভেক্টর থাকবে, অনেকগুলো স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট তো নেই, চলতেই থাকবে অনেকগুলো, আমরা যেটাকেই ধরে নিব সেটাই হচ্ছিল তার ধারক রেখা। সো ভিউয়ার্স, আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা ডিরেক্টেড লাইন সেগমেন্টের আন্ডারে তিনটা জিনিস জানবো। এটা হচ্ছে মানটা সম্পর্কে জানবো, যে ভেক্টরের মান থাকবে এবং মানটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করব। সেকেন্ডলি আমরা জানবো তার দিক বা ভাগ সম্পর্কে, একটা ভেক্টরের দিক বা ভাগ থাকবে, সেই দিক বা ভাগকে আমরা কিভাবে ইন্ডিকেট করব। এবং থার্ড আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ধারক রেখা, একটা ভেক্টরের ধারক রেখা বলতে আমরা কি বুঝি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভেক্টরের ডিরেক্টেড লাইন রোটেশন সম্পর্কে খুব ভালো রকম আইডিয়া নিয়েছেন। ডিরেক্টেড যে লাইন সেগমেন্টটা, ভেক্টরের রেখাংশ, ভেক্টরের নির্দেশিত দিক নির্দেশিত রেখাংশ, যে তিনটা ধর্ম আছে, এই তিনটা ধর্ম সম্পর্কে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।